তো নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল শুভ ইনফরমেশন টেকনোলজিতে। তো বন্ধুরা, আজকে আমরা একটি নতুন চাকরির গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আপনারা একটু ভিডিওটি টাইম দিয়ে দেখবেন বা মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের কাছে কিন্তু অনেকটাই হেল্পফুল হতে চলেছে। আজকে এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ নিয়ে। তো আপনারা অনেকেই জানেন যে এয়ারপোর্টে আমাদের, সেটা কলকাতাতেই আপনাদের যে সমস্ত এয়ারপোর্ট আপনারা থাকে দেখেছেন বিভিন্ন স্টেটে আছে, সেই সমস্ত স্টেটে কিন্তু আপনাদের এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ নিয়োগ করছে। তো এখানে আপনারা কলকাতাতেও আবেদন করতে পারবেন, চেন্নাই আবেদন করতে পারবেন, বিভিন্ন স্টেটে আছে, সেই সমস্ত স্টেটে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আলাদা আলাদাভাবে কী ক্রাইটেরিয়া বা কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোথা থেকে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, সমস্ত ডিটেলসে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি একটু দেখুন, আর ভিডিওটি লাইক শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো আমরা এইবারে বলি কোথা থেকে নিয়োগ করছে। আপনারা অনেকেই জানেন, নাম শুনেছেন হয়তো, এয়ার ইন্ডিয়া। তো এয়ার ইন্ডিয়া হচ্ছে একটা আমাদের এই ইন্ডিয়ান ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল, যেখানে আপনাদের কিন্তু এখান থেকে টিকিট কাটা থেকে শুরু করে সমস্ত আছে। দেখুন এতে সমস্ত ডিটেলস এখানে দেখাবো আপনাদের। তো চলুন, আমাদের সামনে যে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তি আমাদের ডাউনলোড করা আছে, আপনাদের কাছে আমরা ওপেন করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড, তো ফর্মালি নোন অ্যাজ এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড। তো আপনারা সকলেই জানেন যেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড। আপনারা যেরকম ইন্ডিগো বা স্পাইসজেট নাম শুনেছেন, সেই রকমই কিন্তু এই একটা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সার্ভিস, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট সার্ভিস, সেটা হচ্ছে AI এয়ারপোর্ট বা এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট। তো এখান থেকে নিয়োগ করছে। এখানে আপনারা কিন্তু অবশ্যই ইন্ডিয়ান হতে হবে আপনাদের, তবেই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা মেল ফিমেল দেখতে পাচ্ছেন, মেল ফিমেল এখানে আবেদন করতে পারবেন। এবং অবশ্যই কী বলেছে, নিজের দিকে আপনাদের স্ক্রল করে দেখাবো সমস্ত ডিটেলস। দেখুন এখানে কী বলেছে, চারটে এখানে কিন্তু আমাদের স্টেটে নিয়োগ করছে। সেটা ফার্স্ট আসছি চেন্নাই, সেকেন্ড আসছি কলকাতা। দেখুন কলকাতাতে কিন্তু আপনাদের নিয়োগ করবে, স্টেশনে বা এই সমস্ত ইয়েতে আপনাদের এয়ারপোর্টে কিন্তু নিয়োগ করবে। 3 নম্বর আছে দেখুন দেরাদুন, এবং 4 নম্বর আছে জগদলপুর। তো এই চারটি জায়গাতে কিন্তু বা এই চারটি স্টেটে আপনাদের কিন্তু এখানে নিয়োগ করবে। তো যেহেতু এটা অল ওভার ইন্ডিয়া বেস্ট আপনাদের জব, তো সেখানে আপনাদের বলি চেন্নাইয়ের জন্য কী পোস্টে এখানে আবেদন করতে পারবেন, প্যারামেডিক্যাল এজেন্ট কাম কেবিন সার্ভিস এজেন্ট। এখানে চারটে আপনাদের ভ্যাকান্সি আছে, স্যালারিয়া দেবে আপনার 21,300 টাকা। এরপরে আসছি স্টেশন কলকাতা, অর্থাৎ কলকাতা এয়ারপোর্টে আপনাদের কী বলে দেখুন প্যারামেডিক্যাল এজেন্ট কাম কেবিন সার্ভিস এজেন্ট, চারটে ভ্যাকান্সি আছে, 21,300 টাকা এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে। দেরাদুনে আপনাদের দেওয়া হবে দেখুন প্যারামেডিক্যাল এজেন্ট কাম কেবিন সার্ভিস এজেন্ট, দুটো ভ্যাকান্সি আছে, 19,350 টাকা। এবং 4 নম্বর যেটা আছে জগদলপুর, যেখানে আপনাদের কাস্টমার এজেন্টের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র, 6টা ভ্যাকান্সি আছে, আপনাদের 16,530 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি এখানে দেওয়া হবে। তো এবারে আপনাদের কীভাবে এখানে, যেহেতু এটা কোনো কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করছে না, সম্পূর্ণ স্থায়ী পদের জন্য এখানে আবেদনটি করতে পারবেন। তো ভিডিওটি জারি রাখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী বলেছে দেখুন, অবশ্যই আপনাদের প্যারামেডিক্যাল এজেন্ট বা কাম কেবিন সার্ভিস এজেন্ট, যেখানে আপনাদের চেন্নাই, কলকাতা এবং দেরাদুন এই তিনটি আপনাদের স্টেটেই আবেদন করতে পারবেন। তো সেই তিনটি স্টেটে আবেদন করার জন্য যে যোগ্যতা বা যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এবং আপনাদের যদি কোনো ডিপ্লোমা থাকে নার্সিংয়ের, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। দেখুন, অথবা আপনারা যদি BSc নার্সিং করে থাকেন, তাহলে আপনারা এখানে আবেদন কিন্তু করতে পারবেন। তো আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং আপনাদের কিন্তু ডিপ্লোমা নার্সিং করে থাকতে হবে, যে কোনো 3 বছরের। এরপরে আপনাদের বয়স কী চাওয়া হয়েছে জেনারেলদের জন্য, দেখুন জেনারেলরা ভালো করে দেখবেন 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সেটা আপনাদের 2/9/1992 থেকে 1/9/2002 বছরের, মানে আপনাদের যদি জন্ম তারিখ হয়ে থাকে তবেই আবেদন করতে পারবেন। OBC কী বলেছে দেখুন, 31 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে 2/9/1989 থেকে 1/9/2002 পর্যন্ত আপনারা এখানে জন্ম তারিখ হলেই তবে আবেদন করবেন। SC STদের জন্য 33 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে 2/9/1987 থেকে আপনাদের 1/9/2002 সাল পর্যন্ত আপনারা এখানে আবেদন কিন্তু করতে পারবেন, বা আবেদন করার জন্য যে সমস্ত জন্ম তারিখ যদি ম্যাচ করে এই সালের মধ্যে, তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এক্স সার্ভিসম্যান বা অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন্স, এক্স সার্ভিসম্যানদের জন্য আপনাদের যে ছাড়টা হয় সেই সরকারি নিয়ম অনুসারে সেই ছাড়টাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এরপরে নম্বর বি হচ্ছে আপনাদের, যেটা হচ্ছে জগদ্দলপুরের জন্য আবেদন করতে পারবেন। তো জগদ্দলপুরের জন্য কাস্টমার এজেন্ট, সেখানে আপনাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখুন গ্র্যাজুয়েট হতে হবে অবশ্যই, এবং আপনাদের কিন্তু বেসিক কম্পিউটার জানতে হবে, তবেই আপনারা এখানে আবেদন কিন্তু করতে পারবেন। দেখুন অবশ্যই অন্য কিছু জানতে হবে না, জাস্ট আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন এবং বেসিক কম্পিউটার জানা থাকলেই এখানে আবেদন কিন্তু করতে পারবেন। এরপরে বয়স কী চাওয়া হয়েছে দেখুন, অবশ্যই আপনাদের কিন্তু 28 বছর পর্যন্ত বয়স হতে হবে জেনারেলদের ক্ষেত্রে। সেটা 2/9/1992 থেকে 1/9/2002 সালের মধ্যে কিন্তু আপনাদের জন্ম তারিখটা হতে হবে।
এরপরে আছে ওবিসি, এখানে আমাদের 31 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 2/9/1989 থেকে 1/9/2002 সাল পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। SC STদের জন্য একইভাবে 33 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, সেটাও আপনাদের কিন্তু একই জন্মসাল আছে, দেখে নেবেন আগেরটার কিন্তু মতো। এরপর আপনাদের কী বলেছে দেখুন, আপনাদের এক্স সার্ভিসম্যানদের জন্য যে ছাড়টা আছে সেই ছাড়টা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এরপরে বলেছে দেখুন, যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেখানে আপনাদের কী করতে হবে দেখুন, আপনাদের একটা ফর্ম্যাট আপনাদের দেখাবো। তো এই দেখুন আপনাদের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে কী করতে হবে, আপনাদের কিন্তু জাস্ট একটা প্রিন্ট আউট করতে হবে A4 পেজে। সেখানে আপনারা প্রিন্ট আউট করবেন, এই যে দেখুন দেখতে পাচ্ছেন ফরম্যাট অ্যাপ্লিকেশন। এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো, রিসেন্ট ফটো দিতে হবে, তার উপর আপনাদের সাইন করতে হবে। এবং এখানে কী বলেছে দেখুন, বলেছে আপনাদের মুম্বাই কিন্তু এদের কোম্পানিটা আছে, পজিশন অ্যাপ্লাইড ফর, তো কোন পোস্টের জন্য আমরা আবেদন করছি এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে। এবং আপনারা কোন স্টেশনের জন্য আবেদন করছেন এখানে কিন্তু দিয়ে দেবেন, কোন স্টেশনের জন্য আপনারা চুজ করছেন সেইটাও কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এরপরে আসছি দেখুন, ফুল নেম ইন ব্লক লেটার, আপনাদের কিন্তু ফুল নেমটা এখানে দিয়ে দিতে হবে ব্লক লেটারের মাধ্যমে। ফাদার্স নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ স্টেট অফ বার্থ, কোন স্টেটে আপনারা বসবাস করেছেন বা এখন অ্যাড্রেস কোথায় আছে সেই সমস্ত ডিটেলস আপনাদের দিতে হবে। সিটি, পিনকোড, স্টেট দেওয়ার পরে আপনাদের অবশ্যই ম্যারিটাল স্ট্যাটাসটা দিতে হবে। এরপরে দেওয়ার পরে আপনাদের SC ST OBC জেনারেল যেটাই হন না কেন সেটা দেবেন। প্যান কার্ড, আধার কার্ড নাম্বারটা কিন্তু দিতে কিন্তু ভুলবেন না। এরপর নিচের দিকে চলে যাবো, দেখুন কী বলেছে, আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন নো করে দেবেন। তো এখানে কিছু পাবলিক সার্ভিস বা পুলিশ সার্ভিস যদি কাজ করে থাকেন দেবেন, বা ওয়েদার ওয়ার্কিং এনি গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট কাজ বা আন্ডারটেকিং পাবলিক সেক্টর আন্ডারটেকিং যদি কাজ করে থাকেন ইয়েস করবেন, না করে থাকলে নো করে দেবেন। এরপর আমাদের কী বলেছে দেখুন, এডুকেশনাল কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস দেবেন। এবং অবশ্যই আপনাদের এখানে কী বলেছে দেখুন, যদি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়তে পারেন বা লিখতে পারেন তাহলে এখানে টিক মারবেন। এখানে মার্কস এক্স করতে হবে, অর্থাৎ আপনাদের কিন্তু এক্স লিখতে হবে যদি আপনি পারেন। আর যদি আপনারা না স্পিক বলতে পারেন এখানে দেখবেন, লিখতে পারলে লিখবেন, বা যদি লিখতে পারে দাগ মারবেন। এবং হিন্দি, লোকাল আপনাদের যদি লোকাল ভাষা, মাদার টাং বাংলা ভাষা, আদার স্পেসিফাই যদি কোনো ভাষা জানেন এগুলো আপনারা এখানে দেবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। দেওয়ার পরে কী বলেছে আপনাদের দেখুন, এখানে কী বলেছে, নেম অফ দ্য অ্যাড্রেস, দ্য ইস্যু, ব্যাঙ্ক অফ ব্রাঞ্চ, ডেট অফ দ্য ইস্যু, আপনাদের কী করতে হবে 500 টাকার আপনাদের একটা ডিমান্ড ড্রাফট কিন্তু কাটতে হবে। তো আপনারা সকলেই জানেন এখানে কিন্তু যে কোনো একটা কোম্পানিতে যদি আপনারা আবেদন করতে যান অবশ্যই আমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিস দিতে হয়। তো আপনাদের এখানেও সেটাও দিতে হবে, তার জন্য একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। সেই ডিমান্ড ড্রাফটটা কোথা থেকে কাটবেন দেখুন, এই এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড এই নামে কিন্তু আমাদের ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে। সেখানে কিন্তু আপনাদের ডিমান্ড ড্রাফটের সমস্ত ডিটেলস নিচে দেখে দিয়ে গেলাম, সেই ডিটেলস আপনাদের কিন্তু ফিল আপটা করতে হবে। সমস্ত ডিটেলস এখানে দেবেন, ডেট অফ ইস্যু, ডিমান্ড ড্রাফট নম্বরটা, কোন ব্যাঙ্কে কোন ব্রাঞ্চ থেকে করেছেন সেই সমস্ত ডিটেলস আপনাদের এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনাদের সমস্ত ডিটেলস দেওয়ার পরে সিগনেচার করে আপনাদের একটা মেল করতে হবে। অথবা আপনাদের কিন্তু ঘরে বসেই করতে পারবেন, এটা কোথাও যাওয়ার দরকার নেই। যে মেলটা আপনাদের করতে হবে সেই মেল অ্যাড্রেসটা আপনাদের বলে দিই, সেই মেল অ্যাড্রেসটা দেখুন, এই যে hrhq.aisl1@airindia.in এই ইমেল অ্যাড্রেসে আমাদের 2/10/2020 তারিখ পর্যন্ত পাঠিয়ে দিতে হবে। 2 অক্টোবর আমরা 2020 তারিখ পর্যন্ত পাঠাতে হবে, যেটা 1 সেপ্টেম্বর থেকে আবেদনটি কিন্তু চালু হয়ে গেছে। এবং অবশ্যই আপনাদের এর সঙ্গে অ্যাটাচমেন্ট করতে হবে যে সমস্ত সার্টিফিকেটের কিন্তু আমাদের ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টস সেই সমস্ত ডকুমেন্টসের আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের সঙ্গে কপি কিন্তু সাবমিট করে আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে পাঠিয়ে দিতে হবে। তো এই গেল আজকের আবেদন পদ্ধতি। আপনারা যদি আবেদন করতে চান আবেদন করতে পারবেন, আপনাদের কিন্তু কেউ জোর করছি না। এই সমস্ত এই গ্রাউন্ড স্টাফ নিয়োগের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই গেল আজকে বিজ্ঞপ্তি। যদি আপনাদের কোনো কমেন্ট সেকশানে জিজ্ঞেস করে থাকে আপনারা করে নিতে পারবেন যদি অসুবিধা হয়। আর এই রকম যদি ভিডিও পেতে চান সরকারি বেসরকারি চাকরির খবর যে কোনো যোগ্যতায় যদি আপনারা খোঁজেন, তাহলে আপনারা যদি খবর পেতে চান প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনার চাকরির, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানটিতে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন যদি আপনারা চাকরি খোঁজেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।